আমাদের দাবি এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলিকে জাতীয়করণ করতে হবে। আর যদি তা সম্ভব না হয়, আমাদেরকে আর এই 39 বছর ধরে যেভাবে ঘুরানো হয়েছে এভাবে না ঘুরিয়ে আমাদেরকে আবু সাঈদের মতো গুলি করে হত্যা করে দেওয়া হোক। রায়হান, সাকিব, আঞ্জুম, মুগ্ধ, এখনো আমাদের শেষ হয়নি যুদ্ধ। আমাদের এই ন্যায্য দাবি আদায় পর্যন্ত চলতে থাকবে যুদ্ধ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমরা আজকে জাতীয় প্রেস ক্লাবে সকলে একত্রিত হয়েছি। আমাদের এক দফা দাবি, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ চাই। কারণ এই দেশে হাজার হাজার লক্ষ লক্ষ প্রাইমারি স্কুল রয়েছে, যা সরকার বেতন দিয়ে সেই সব শিক্ষকের মুখে হাসি ফুটিয়েছেন। একমাত্র স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, যা প্রাইমারি স্কুলের ন্যায় বাংলা, ইংরেজি, অঙ্ক একই বই পড়িয়ে থাকে এবং সাথে কোরআন এবং হাদিস তাদেরকে শিক্ষা দিয়ে থাকে। অথচ রাষ্ট্রের কাছে আমরা 40 বছর ধরে অবহেলিত। আপনারা দেখেন এমত অবস্থায় আমরা বেতনহীন ভাবে আমাদের এই সংসার কিভাবে চালাতে পারি, এটা কিভাবে সম্ভব? অতএব বর্তমান সরকারের উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সহ সকলের কাছে আমাদের আন্তরিক করজোড় দাবি, আমাদের দাবি এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলিকে জাতীয়করণ করতে হবে। আমাদের দাবি মেনে নিতে হবে এবং ছাত্রদের বৃত্তির ব্যবস্থা করতে হবে। আর যদি তা সম্ভব না হয়, আমাদেরকে আর এই 39 বছর ধরে যেভাবে ঘুরানো হয়েছে এভাবে না ঘুরিয়ে আমাদেরকে আবু সাঈদের মতো গুলি করে হত্যা করে দেওয়া হোক। বা ইবতেদায়ী মাদ্রাসাকে চিরতরে বাংলার বুকের ইতিহাস থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হোক। আমাদের সংসারে অভাব থাকবে না। আমরা এই লাঞ্ছিত বঞ্চিত চেহারা নিয়ে বাড়ি ফিরতে চাই না। আমরা এসেছি স্বতন্ত্র মাদ্রাসা জাতীয়করণ করার জন্য। আমরা দীর্ঘ 40 বছর যাবৎ পরিশ্রম করে আসছি, আমাদের কোনো বেতন দেয় না। অনেক সরকার, হাসিনা সরকার অনেক আশ্বাস দিয়েছে, কোনো বেতন দেয় না আমাদেরকে নির্যাতন করে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। আরো অনেক উপদেষ্টা মিথ্যা আশ্বাস দিয়েছে যে জাতীয়করণ করা হবে, কিন্তু পরবর্তীতে করে দেয় নাই। আমরা চাকরি করি, আমাদের কোনো বেতন নাই, আমাদের পরিবার আছে, আমাদের সংসার আছে, আমাদের টাকা পেট আছে, আমাদের টাকার প্রয়োজন আছে, কিন্তু আমরা কোনো টাকা পাই না, আমরা বেতন পাই না। আসলে নৈতিক যে শিক্ষার দরকার, আসলে পৃথিবীর বুকে বাংলাদেশ মুসলিম প্রধান দেশ। মানুষের আমরা বিভিন্ন জাতির কাছে জেনেছি, মানুষের যদি ধর্মীয় নৈতিক শিক্ষা না থাকে, মানুষ কখনো দুর্নীতি থেকে দেশকে দুর্নীতি মুক্ত করতে পারে না, সমাজকে দুর্নীতি মুক্ত করতে পারে না, একটা নৈতিকতা সম্পন্ন দেশ জাতি গঠিত হতে পারে না। আর এই ধর্মীয় শিক্ষার প্রাণ কেন্দ্র, যার ব্যাপারে বলা হয়েছে ছোটকালের শিক্ষা পাথরের নকশা। আসলে ছোটকালে যদি আমাদের এই নৈতিকতা বাচ্চাদেরকে শিক্ষা দিতে না পারি, তাহলে আমরা কখনোই একটি উন্নত দেশ জাতি গঠন করতে পারবো না। এবং এই নৈতিকতা শিক্ষা দেওয়ার প্রাণ কেন্দ্র হলো ইবতেদায়ী, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। তাই আমাদের প্রাণের দাবি, অতি সত্বর এই বিগত বিভিন্ন সরকার বিভিন্নভাবে প্রতারিত করেছে এই ইবতেদায়ী শিক্ষা ব্যবস্থাকে। তাদেরকে বেতন দেয়নি, ভাতা দেয়নি, অবকাঠামোগত উন্নয়ন করেনি এবং তাদেরকে ছাত্রছাত্রীদেরকে প্রাইমারি স্কুলের মতো যে সুযোগ সুবিধা দেওয়ার দরকার তা দেওয়া হয়নি। সেটা যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি না আদায় হবে, ইনশাল্লাহ আমরা ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। রায়হান, সাকিব, আঞ্জুম, মুগ্ধ, এখনো আমাদের শেষ হয়নি যুদ্ধ। আমাদের এই ন্যায্য দাবি আদায় পর্যন্ত চলতে থাকবে যুদ্ধ।